আমার কখনো দেখা হয় না। সাব্বাস, একজন মিডিয়ার একজন অভিনেত্রী যদি এই কথাটা বলতে পারে, লজ্জা লাগে, লজ্জা। হয়তো আমাদের ম্যাজিস্ট্রেট শাকিব খানেরও শুনলে লজ্জা লাগবে। তিনি বলতেছে বুবলির সিনেমার দেখা হয় না, মানে মুভি দেখা হয় না, অত পরীক্ষা করে। আমাদের বুবলি ম্যাডাম তো প্রাউড ফিল করে বলে, আমি শাকিব খানকে বিয়ে করেছি, আমার কোনো দোষ নাই। আর তারা মিডিয়ার মানুষই যখন কথাটা হাসি হেসে 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 বলে, এই বুবলির মুভি আমি দেখা হয় না, আমার মুভি দেখা হয় না, অত পরীক্ষা করে, এর চেয়ে লজ্জাজনক কথা আর হইতে পারে? আমি এর জন্যই বলি ভাই, যারা পরীক্ষা করে তাদের স্থান কারো মনের ভিতরে থাকে না। অপবিশ্বাসকে তো পরীক্ষাবাজকে বলে নাই, কারণ সংসারটা তো প্রথম স্থাপন করেছিল শাকিব খান, অপবিশ্বাস। সেই সংসারে যদি পেট্রোল ডাইলা দেয় আরেকজন নায়িকা এসে, তাহলে তাকে পরীক্ষাবাজ বলবেই। সাধারণ পাবলিকরা বলে, অনেকে বলে সাধারণ পাবলিকরা জানে না। সুতরাং এই যে বুবলি ম্যাডামের উদ্দেশ্য করে মারিয়া মিম কথাটা বললো, অভিনেত্রী মারিয়া মিম, সিদ্দিক, অভিনেতা সিদ্দিকের বউ, ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি তো পরীক্ষা করে নাই। উনি যদি পরীক্ষা করতো তাহলে উনি কথাটা বলতে পারতো না যে বুবলি তো পরীক্ষা করে, ওনার সিনেমা আমি দেখি না। বিশ্বাস করেন ভাই, তার জন্য অনেকে কমেন্ট করে, ভাই অপবিশ্বাস নির্দোষ, অপবিশ্বাস সংসার ভাঙছে বুবলি। মিডিয়ার মানুষরা যখন হাইসা তেমসে বলে, তখন এই মুখটা কিভাবে আমি ক্যামেরার সামনে এসে দেখাই? বুবলি ম্যাডাম তো ক্যামেরার সামনে এসে হাইসা খুলে মনে হয় যে ভালো একটা কাজ করে ফেলাইছে। মানে উনি যেই কাজ করছে, একজন সংসার ভাঙ্গা, মনে হচ্ছে ওনার জীবনের বেস্ট একটা কাজ করছে। তার জন্য বলি ভাই, নায়িকা বুবলি ম্যাডামরা যদি কেউ ডাইরেক্ট প্রশ্ন করে শাকিব খান কি আপনাকে ভালোবাসে, তিনি ঘুরে পেঁচে তার উত্তর দিবেন। শাকিব খান কি খেতে পছন্দ করে, উনি ঘুরে পেঁচে তার উত্তর দিবেন, ডাইরেক্টলি বলতে পারেন না। একবার বলে শাকিব খান সিঙ্গেল ছিলেন, আমি জানতাম না। আরেকবার বলে শাকিব খানের সাথে অপু ডিভোর্সের পরে আমি বিয়ে করেছি। ওয়াই, কেন? আপনি বিয়ে করছেন, পোলা ভাইদের কি অভাব পড়ছিল? আরেকজনের সংসার ভাঙবো, তারপর আপনি বিয়ে করবেন? ম্যাডাম, লজ্জা লাগে নিজের কাছে? একজন আপনি শাকিব খানের বর্তমান স্ত্রী, শাকিব খানের কতটুকু লজ্জা হয় জানি না, আমার লজ্জা লাগে মোটামুটি ভাবে। কারণ শাকিব খান যে কাজটা করেছে, এই যে মিডিয়ার অভিনেত্রী অভিনেতারা যখন বলে, অভিনেত্রী প্রায় বলে ফেলে। একটা দেখলাম অভিনেত্রী অলঙ্কার চৌধুরী, মারিয়া মিম, অসংখ্য মানুষ বলে, অভিনেতারা বলে যে যাই না শুনে সংসার ভাঙছে। আরও কিছু রিনা খান, আর কয়েকজন অভিনেত্রী আছে পুরাতন, বলছে আমরা ধারণা করছি পারে, উনি ধারণা করতে পারে নাই। আর উনি একজন সিঙ্গেল নায়ককে পাইয়া বিয়ে করে ফেলাইছে। কেমন কথা, বুঝতে পারছেন? বিশ্বাস করেন ভাই, মানুষ, একজন নারী আরেকজন নারীর সংসার খাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই। সাপের মতো আইসা যদি থবল মারেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আর যদি একটা সংসার ভাঙেন, তাহলে সেই নারীর কারণে ধুকে ধুকে সেই নারীটা শেষ হয়ে যাবে, তার সাজানো সংসার। অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলছিলেন মন খারাপ করে, আমার এই সুন্দর সংসার যে ভাঙ্গা যাবে আমি কখনো জানতাম না। চোখ দিয়ে পানি আসে নাই, কিন্তু বুঝতে পারছে দর্শকরা উনি কান্না ভিতরে ভিতরে করতেছে। কিছু মানুষ তো এটা বলে একটা সংসার ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান। ভাইরে ভাই, বিশ্বাস করেন, একজন নাকি অপবিশ্বাস যখন ইন্টারভিউতে এই কথাগুলো বলে, তখন বুঝতে পারে নারীরা যারা অন্যের নারীর সংসার যখন ভাঙে, টুকরা টুকরা করে, কষ্ট লাগে ভাই। একজন মারিয়া মিম যখন হাইসে হাইসে বলতে পারে একটা নায়িকার নামে, ওনার মতো বুবলি ম্যাডামের জবাব দেওয়ার কোনো রাইট নাই। কেন নাই জানেন? কারণ উনি যে কাজটা করেছে, 90% মানুষ বলবে উনি পরীক্ষার কারণে সংসার ভাঙছে। ওনার সংসার ভাঙছে, কিন্তু বিশ্বাস করেন উনি সংসার ভাঙে যতটুকু সুনাম কামাইছে, উনি সিনেমা করে কিচ্ছু করতে পারে নাই। একটা কথাই আছে কি জানেন, এক বালকা দুধের মধ্যে এক ফোঁটা চেনা বললে যেমন দুধরা মায়ের, ঠিক তেমনি করে আপনি যতই সুনাম অর্জন করেন একজন নায়িকা হিসাবে, আরেকজন নায়িকা বা একজন সাধারণ মানুষের বা সাধারণ একজন মেয়ের যদি সংসার ভাঙেন, তাহলে সেই যে বদনামের ভাগ, সেটা আপনি অন্য দিয়ে সুনাম কামাইলে ওটা মুছতে পারবেন না। আর বর্তমান নারীরা, এই যে ইকরার জীবন শেষ হয়ে গেল পরীক্ষার কারণে, আরেকজন আছে নাকি জানি, কাইলে একটা বেড়া, নামটা মনে নাই, ওরও সংসার পরীক্ষার কারণে ভাঙছে।
মাইয়ারা যে পরীক্ষা কইরে আরেকটা নারী সংসার ভাঙতে কি মজা পায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আসলে। তারা যে কত পরীক্ষা করার আগে একটা নাটক সাজায়। তো তুলসী পাতা এমন সংখ্যক মেয়ে কম পাবেন যারা পরীক্ষা করবে, মানে বেশিরভাগই জানলে করে তারা। একটা নারী সংসার ভেঙে তুমি মজাটা কি পাও নারী? তোমার তো দুদিন পরে লাত্তিতে বাগাই দিবে, সেটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। শুধু বুবলি ম্যাডামের উদ্দেশ্য করে কথাগুলো বলে না। কিছু মেয়েদের জন্য এরকম হয়, আর মিডিয়া যারা আছে পরীক্ষা করে তাদের তো লিস্টের মতো এসে যায়। অনেকে যারা ভক্ত হয়ে যায় তারা তো বলে, ও মাই গড, এটা কি হইল রে ভাই, যে আমার পছন্দের নায়িকা পরীক্ষা করছে। সাপোর্ট করি আমরা, আবার সাপোর্ট করি। আপনি যত বড় হন না কেন, সাকিব খান পরীক্ষা করছে না বুবলি ম্যাডামের সাথে? উনিও তো পরীক্ষা, মানে ওনারও তো পরীক্ষা বাস মানুষ বলে। তাহলে আমি বলবো না সাকিব খান নিষ্পাপ না, সাকিব খানও নিষ্পাপ না। কিন্তু বুবলি ম্যাডাম জাইন্ডে শুনে এই সংখ্যাটা ভাঙছে। পুরুষ মানুষের দোষটা আমি বেশি বলি না, কেন জানেন? কারণ পুরুষ মানুষ একটু ব্যতিক্রম হইতেই পারে, তার মনে একটু অন্যরকম হইতে পারে। একজন নারী হয়ে যখন আরেকটা নারীর সংসারগুলোকে একদম খেয়ে দেয়, তখন এটার কষ্ট হতে অন্য নারীরা টের পায় না। যার সংসারটা ভাঙছে সেই টের পায়। এই ধরনের মিডিয়া নায়িকাদেরকে না কেউ ফলো যদি করে না, মন থেকে যে পরীক্ষা করছে, ভালো কাম করছে, তারাও পরীক্ষাবাজ, তারাও চরিত্রহীন। কারণ তারা চরিত্রহীন আরেকটা চরিত্রহীনের পক্ষ নেবে। আপনাদের কাছে কি মনে হয়? মিডিয়ার মানুষ যখন মারিয়াম বললো এই কথাটা, হাসি হাসা পরীক্ষা করে ওর সিনেমা আমি দেখি না, তাহলে এর চেয়ে লজ্জার আর কি হইতে পারে? বর্তমানে সাকিব খান ওনার সাথে সংসার করতেছে, করুক, কিন্তু এই এই সিনেমার ইতিহাসে লিখে থাকবে সারা জীবন সাকিব খান অন্য একটা নায়িকাকে বিয়ে করার কারণে তার সংসার ভাঙছে। কিন্তু যাই হোক ভাই, দোষ শুধু বুবলি ম্যাডামেরই না, সাকিব খানেরও আছে। হ্যাঁ, পরীক্ষা তো অনেকেই করে, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অফিসার, ডাক্তার, এরকম সবাই পরীক্ষা করে। কিন্তু ভাই যারা পরীক্ষা করে তার চেয়ে সবচেয়ে দোষ হচ্ছে মেয়েদের। কসম আল্লাহর, যারা জেনারেশন নিয়ে পরীক্ষা করে যে মেয়েরা, তাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এবং তারা মনে করে নিজেকে মানুষ, তারা হচ্ছে আসলে অমানুষ। যদি মানুষ হইতো তারা কখনো এটা করতো না। আর যারা না জানিয়ে করে তাদেরকে কিছু বলার নাই আমার। আমি জানি না বুবলি ম্যাডামের ব্যাপারটা আসলে, কিন্তু বেশিরভাগ মানুষ বলতেছে জেনারেশন এই কাজটা করেছে, আকাম কাজটা। কিন্তু আপনারা জানেন যারা এই কাজগুলো করে তাদেরকে মানুষ কতটা পছন্দ করে? করে মনে হয় আপনাদের? করে না রে ভাই। মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, যখন শুনি তখন এই প্রশ্নটা আমারও জাগে যে আমি বলি তারা এইটা কিভাবে করে সংসার ভাঙ্গে আরেক সংসারের। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।